হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রচণ্ড গরমও পড়েছিল, আর গরমের সাথে সাথে মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, দেখে মনে হচ্ছে বর্ষার শুরু। তাই আজ নিয়ে আসলাম বিরিয়ানির একটা দারুণ রেসিপি। আর এই রেসিপিটি কোনো দোকানের চেয়েতেও কিংবা কোনো রেস্টুরেন্টের থেকেও কম নয় কিন্তু। তো দেখো রেসিপিটা কিভাবে বানাবো। সবার প্রথমে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। এখন লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি কিন্তু এখানে কালারটা ব্যবহার করিনি। তোমরা চাইলে কালারটা দিতেও পারো, নাও দিতে পারো। কালার ছাড়াই ম্যারিনেট করে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এবার চলে আসলাম, আজকের বিরিয়ানিটা উনানে বানাবো। তাই উনানটা ধরিয়ে দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য একটু কালার ব্যবহার করেছি। জলের মধ্যে একটু কালার ও লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। আলু কিন্তু পুরো সিদ্ধ করব না, 5 থেকে 7 মিনিট আলুটা সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে নেব। দেখো আলু প্রায় একটু হালকা সিদ্ধ হয়েছে, এরপর নামিয়ে নেব। এবার ওই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আমি কিন্তু বিরিয়ানিটা সাদা তেলেই বানাবো। ঠিক যতটা লাগবে বিরিয়ানি বানাতে সেই মতো একবারেই তেলটা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভেজে বেরেস্তা হতে হতে 5 মিনিট থেকে 6 মিনিট সময় লেগে গেল। দেখো এখন আমার বেরেস্তা রেডি। এই সময় বেরেস্তাগুলো আমি একটা শুকনো পাত্রে কিংবা থালায় বেরেস্তাগুলো তুলে রাখবো যেন ঝুরঝুরে থাকে। এবার ওই তেলের মধ্যে চিকেনগুলো 2 মিনিট করে ফ্রাই করে তুলে নেব। তবে বন্ধুরা, চিকেন বিরিয়ানি তো অনেকেই অনেক রকমভাবে বানাও, তবে এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। 2 মিনিট করে চিকেনগুলো ভেজে তেল থেকে তুলে নেব, যাতে চিকেনের কাঁচা গন্ধটা না থাকে। আর এইভাবেই বাকি চিকেনগুলো ভেজে নেব। আর একটা কথা তোমাদের বলি, এই বিরিয়ানি কিন্তু গ্যাসের থেকে কাঠের উনুনে রান্নার টেস্টই কিন্তু আলাদা। বিশ্বাস না হলে একদিন বানিয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগে খেতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই আগিয়ে গেছি। চিকেনগুলো সবই ফ্রাই হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে গ্রেভি ঝোল বানানোর জন্য বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে পেঁয়াজ ভাজা। আর এই সময় প্রয়োজন মতো লবণ, লঙ্কার গুঁড়ো ও আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার স্বাদ মতো চিনিও দেবো। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ। এরপর দেবো বিরিয়ানির মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিলাম জল। ঝোলটা কিন্তু একেবারে মাপ করেই বানাতে হবে, ঠিক যেমনটা প্রয়োজন ঠিক ততটাই জল দিয়ে ঝোলটা বানাতে হবে। দেখো ঝোল ফুটে গেছে, আর ঝোলটা নামিয়ে নিলাম। আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন ও সিদ্ধ করা আলু একটা ডেচকির মধ্যে সব সাজিয়ে নিয়েছিলাম। এখন ফুটন্ত ঝোলটা ঢেলে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য উনানে বসিয়ে দিলাম। এবার একটু জাল দিলাম। ঠিক 5 মিনিট হবে, উনান থেকে নামিয়ে নিলাম। এরপর ভাতের জলটা উনানে বসিয়ে দিলাম। তোমরা দেখলে বন্ধুরা, ঝোল, আলু, চিকেন সব কিছু আমার রেডি হয়ে গেছে। ভাতের জলটাও গরম হয়ে গেছে। আর এই সময় একটু গোলাপ জল, একটু কেওড়া জল আর প্রয়োজন মতো লবণ। এরপর দেখো জল ফুটে গেছে। এই সময় চালটা দিয়ে দিলাম। চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন ভাতটা বসিয়ে দিলাম। ঠিক 5 মিনিট হলেই ভাত রেডি।
এবার চিকেন আলু ঝোলের উপর থেকে ভাতগুলো এইভাবে ঢেলে সাজিয়ে দেব। ভাতটা কিন্তু অনেকটাই শক্ত নামাতে হবে, কারণ 15 মিনিটের জন্য আবার দমে বসবে। দেখো এই সময় উপর থেকে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, আর সঙ্গে দিলাম বেরেস্তা। এদিকে একটা কাপের মধ্যে সামান্য একটু কেওড়া জল, গোলাপ জল ও আতর এই তিনটে মিক্সড করে নিয়েছি। আমি এখানে দুধটা ব্যবহার করে নিই, কারণ দুধটা আমার কাছে ছিল না। তোমরা চাইলে দুধটাও দিতে পারো, আর কালারটাও ব্যবহার করিনি। এরপর আবারও উপর থেকে ভাত কিছুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভাতটা ভালো করে সাজিয়ে নেব। নিয়ে উপর থেকে বিরিয়ানির মশলাও দেবো এবং বেরেস্তাও দেবো, দিয়ে এইভাবে পুরোটা বিরিয়ানি সাজিয়ে নেব। 3 থেকে 4টে লেয়ার আমার হয়ে গেছে, দেখো। এরপর দেবো উপর থেকে ঘিটা আমি উপর থেকে দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ ঘিও দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে উনানের উপর 15 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। এবার উনান থেকে নামিয়ে আরও 5 মিনিট পর ঢাকনা খুললাম। এবার একটা প্লেটে পরিবেশন করে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আজ এখানে শেষ করলাম, ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।